নবীকে মোহব্বত করলে যদি বেদাতি হয় তাহলে আমি বড় বেদাতি। আমার কোনো টেনশন নাই। এইবারে হাবিবের সম্মান করলে যদি বেদাতি হয়, হাবিবকে ইজ্জত করলে যদি বেদাতি হয়, হাবিবকে সম্মান করলে যদি বেদাতি হয়, নূরের নবীকে ইজ্জত দিলে যদি বেদাতি হয়, তাইলে তোমরা ফেসবুকে ছেড়ে দাও আমি সবচেয়ে বড় বেদাতি। তোমরা বেদাতি বলতে থাকো, আমি নবীকে ভালোবাসতে থাকি। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আম্মা জান আয়েশা বলতেছেন, শুধু তোমাদের নূরের নবীকে আল্লাহ জাগতে বলেন নাই, তোমাদের রাত্রে জাগতে বলেছেন। শুধু কি তোমরা জাগবা? আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতাম নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কিয়ামে দাঁড়িয়ে যেতেন। আধা ঘন্টা চলে গেছে, নবীজি দাঁড়ানো থেকে বসে। কি আমার হাবিবের তো জান্নাতের টেনশন নাই, জাহান্নাম আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় পাবে ইনশাআল্লাহ। আমার মায়ের নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কোনো অপরাধ নাই, গুনাহ নাই। যেই নূরের নবীর আখলাক মুবারকের ব্যাপারে প্রশংসা করেছেন আল্লাহ। এ পৃথিবীর মুসলমান কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন, তুমি কেমনে তুলনা করো? তোমার আখলাক বলতে আমার একটু কষ্ট লাগে। চরিত্রের ভালো মন্দ আছে, এই জন্য নবীজির ব্যাপারে আমি চরিত্র বলি না, আখলাক মুবারক বলি। যেহেতু আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির আখলাক মুবারকের প্রশংসা করেছেন রব্বুল আলামিন। পৃথিবীর সব কিছুর জন্য বললেন, কি বললেন? কুল মাতাউদ দুনিয়া কলিল। রব্বুল আলামিন বললেন, ও বন্ধু, আপনাকে চিনানোর জন্য আমি কি কি করেছি তার মধ্যে একটা আপনাকে শোনায় দেই, আপনার উম্মতের শোনায় দেই। নবীকে কি শোনাইবেন? এক নম্বর হলো অনেক কিছুর মধ্যে একটা চমৎকার বিষয় হলো কুল মাতাউদ দুনিয়া কলিল। পৃথিবীর মধ্যে যত কিছু আছে, পৃথিবীর মধ্যে আরাফাত আছে, পৃথিবীর মধ্যে মুজদালিফা আছে, পৃথিবীর মধ্যে মিনা আছে, পৃথিবীর মধ্যে কাবা আছে, মদিনাতুল মুনাওয়ারা আছে, জান্নাতুল মুআল্লা আছে, জান্নাতুল বাকি আছে, বাইতুল মুকাদ্দাস আছে, রাসূলুল্লাহ সাফা মারওয়া আছে, হাজরে আসওয়াদ আছে। আমি আল্লাহ সব কিছুর ব্যাপারে একসাথে কইরা বলে দিলাম কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য, পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য, কিন্তু আপনার ব্যাপারে নগণ্য বলতে পারবো না। আমার নবীকে কি বলবেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য, কিন্তু আপনার ব্যাপারে বলে দিলাম মহান, আপনি মহান 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 আখলাক মুবারকের অধিকারী। আম্মা জান আয়েশা বললেন, আমি যখন সিজদা মুবারক থেকে নবী উঠলেন, আমি পা মুবারকের দিকে তাকাইলাম। পা মুবারকের দিকে তাকায় দেখি দাঁড়াইতে দাঁড়াইতে পা আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না। সবাই মহব্বতে কইও, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, একটা ভালো ও গো বেঁচে থাকতে যেতে চাই সোনার না মওলা, বেঁচে থাকতে যেতে চাই আমারে আশিকি পাগল বিচার কিছুই বুঝতে না, ওলিউল্লাহ নবী কিছুই বুঝতে না,
নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা বলো না নবী মানলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন উম্মত রে আমি চেয়ে দেখি হাবিব সাল্লামের পা মোবারকগুলি দাঁড়াইতে দাঁড়াইতে ফুলে গেছে উম্মত যেন নাজাত পেয়ে যায় উম্মত যেন জান্নাত পেয়ে যায় উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে উম্মত যেন কবরের পরীক্ষায় জিতে যায় উম্মত যেন হাসরের পরীক্ষায় জিতে যায় উম্মত যেন পুলসিরাতের পুল পার হইতে পারে উম্মত যেন নেকের পাল্লা ভারী হয় উম্মত যেন জান্নাতের আলা দরজা পেয়ে যায় আব্বাজান বাবাজান আমার আল্লাহ বলতেছেন হে বসরাবৃত বন্ধু দোস্ত কুমিল লাইলা ওঠেন রাত্রি জাগরণ করেন আমার আল্লাহ কতটুকু আমার বন্ধুরের নবীকে কতটুকু করতে হইব কই ইল্লা কলিলা কিছু রাত্রের কিছু অংশ বাদ দিয়ে মারহাবা এই জন্য আল্লাহ বক্তব্য বানাইছে শুকরিয়া আদায় করি কি লিগা রাত্রে জাগতে কইছে ইচ্ছা হইক আর অনিচ্ছা হোক রাতে যেমন লাগবো ঠিক নি রে এই জন্য শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় শুকরিয়া 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 জানাই তুমি বড় মহান আল্লাহ দয়ার সীমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাত্রে জাগতে নবীকে কতটুকু জাগতে হবে কয় ইল্লা কলিলা রাত্রির কিছু অংশ বাদ দিয়ে পরের আয়াতে কয় নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা সুবহানাল্লাহ কয় না ওই অথবা রাত্রের অর্ধেক নিসফাহু রাত্রির অর্ধরাত্রি আও ইনকুস মিনহু কলিলা অথবা তার চেয়ে অল্প সুবহানাল্লাহ কয় না অর্ধেক যদি করেন আমি আল্লাহ খুশি আপনি যদি অর্ধেক রাত্র জাগেন আমি আল্লাহ খুশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে শুধু অর্ধরাত্রি না আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহকে রাজি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ক্ষমার জন্য মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার অনেক উপাসকেরা ভুল তাফসীর করেছেন তারা বলতেছেন নূরের নবী গো আপনার আগে পরের সমস্ত কথা আমার জবান দিয়ে বলতে পারবো না ও পাগলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের ঘোষণা নবী রাসূল হওয়ার শর্তই হলো বেগুনাহ আল আম্বিয়া মাসুমুন নবী রাসূলরা মাসুম নিষ্পাপ বেগুনাহ আল আউলিয়া মাহফুজ বেগুনা না তবে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখেন তাদেরকে আল্লাহ মাহফুজ রাখেন তাদেরকে আল্লাহ দয়া করেন মায়া করেন তারা যেন গুনাহ করতে না পারে তারা যেন গুনার দিকে না যাইতে পারে তারা যেন গুনাহ থেকে বাঁচতে পারে তারা যেন আল্লাহমুখী হইতে পারে তারা যেন রাসূলমুখী হইতে পারে তারা যেন ইন্না নাশিআতাল লাইলি হইতে পারে ইন্না নাশিআতাল লাইলি আমার আল্লাহকে রাত্রে জাগরণ করতে সুবহানাল্লাহ
হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। অনেক মুফাসসির ইকরামরা ভুল তাফসীর করেছেন, নবীর আগে পরে সব। হায় হায়, কেমনে কলমে আসলো, কেমনে কথা তারা লিখতে পারলো? গুনাহ হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম আমাদের জন্য, আল্লাহু গফুরুর রহিম আমাদের জন্য, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা আমাদের জন্য, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ আমাদের জন্য, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমাদের জন্য, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমাদের জন্য, আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমার রাসূল হলো ওসিলা, আর আমরা শুধু ক্ষমা চাই, এটা আমাদের জন্য। আমার আল্লাহ কয় রাত্রি জাগেন কতটুকু, কয় কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রি জাগরণ করেন, রাত্রে ওঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা কিছু অংশ বাদ দিয়ে। বাজার একদিন আমি থাকবো না, তখন তোরা আমারে খুঁজবি, তবে আমি জানি আমার ইনশাল্লাহ দোয়া বন্ধ তোরা করবি না, আমার বিশ্বাস। আমার জন্য ইনশাল্লাহ দোয়া চলতে থাকবে। তোমাদের আব্বা আম্মার জন্য যেমন দোয়া, আমার জন্য একটু দোয়া করবে, এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসে কোনো ঘাটতি নাই। কারণ হলো তোদেরকে আমি বলি না, তোরা অনেক বড় শিল্প কারখানার মালিক হতে হবে, সুন্নিয়াতের খেদমতের জন্য টাকার দরকার আছে। সুন্নিয়াতের খেদমতের জন্য টাকার প্রয়োজন, সুন্নিয়াতের খেদমতের জন্য ডলারের প্রয়োজন, সুন্নিয়াতের খেদমতের জন্য আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, মানুষকে পাওয়ানোর জন্য। মারহাবা। আগের দিনে যত বেড়ায়, যত ফকিরি করছে, তার তত সম্মান ছিল, কিন্তু নবীজি বলে দিলেন, আবু দাউদে ইবনে তিরমিজির মধ্যে বলে দিলেন, তোমরা যদি ইসলামের দাওয়াত দিতে যাও, কোরআনের তাফসীর করতে যাও, হাদিসের কথা মানুষকে শোনানোর জন্য যাও, আল্লাহর কথা শোনানোর জন্য যাও, রাসূলের কথা শোনানোর জন্য যাও, ভালো কাপড় পরে যাও, সুন্দর ড্রেস পরে যাও, নইলে মানুষ তোমাদেরকে মূল্যায়ন করবে না। এই হাদিস পাওয়ার পরে আমি এই ডিজাইন করে পাঞ্জাবি বানাই। এরপর আমি সোলা মোলা পাঞ্জাবি বানাই। সোলা বুঝো না, বরিশাল বলার কথা সোলা, এইরকম আর কি, যেমন খুশি তেমন করে যেতাম। যখন এই হাদিস পাইলাম যে সুন্দর ড্রেস পরে ইসলামের দাওয়াত দিতে যাবা, নইলে মানুষ তোমাকে মূল্যায়ন করবো, এর থেকে আমার পাঞ্জাবি আঙ্গোটারি হইব কি হইব। তারপরে হল আমার বুড়া হইতেছি, জানি না আল্লাহ কতদিন হায়াত রাখে, বয়স হইতেছে, এখন আবার এই সোলা পড়া শুরু করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া, কত বড় মেহেরবানি। আল্লাহ তো সব কিছু জানেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সর্বদ্রষ্টা আল্লাহ, সর্বকিছু রব্বুল আলামিন জানেন, দেখেন, শোনেন। ওই রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু নিসফাহ বা অর্ধরাত্র, আউইন কুস মিনহু কলিলা, রাত্রে জায়গা দেখ বেড়া, যদি বরকত না পাস আমারে গালি দিস বাবা। এই জন্যই তো আমি অনেক আগে লিখছিলাম, তাহাজ্জুদে নামাজ পড়ো উইঠা সবাই শেষ রাতে বাবা, তাহাজ্জুদ পড়ো উইঠা। কি জানি আল্লাহ পাকে রাজি করো তোমার চোখের পানিতে বাবা, আল্লাহ সন্তুষ্ট করো তোমার পানিতে
বাজান তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা বাবা তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা কেন লিখলাম আমি শুধু আল্লাহ লাইলাতুল কদরের রাতে শুধু প্রথম আসমানে আসে না লাইলাতুল বরাতের রাতেই শুধু আল্লাহ প্রথম আসমানে আসে না লাইলাতুল ঈদাইনের দুই ঈদের রাতে শুধু প্রথম আসমানে আসে না রব্বুল আলামিন শুধু আরাফাতের রাতেই প্রথম আসমানে আসে না রব্বুল আলামিন শুধু নির্দিষ্ট দিনেই শুধু আসে না নির্দিষ্ট দিনে তো আসেই নির্দিষ্ট দিন ছাড়া নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন উম্মতরে আমার রব্বুল আলামিন তোরা কতক্ষণ জাগস তোরা কতক্ষণ জায়গা থাকস তোরা কতক্ষণ জায়গা আমার আল্লাহর স্মরণ করস আমার আল্লাহকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ঘুম নাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ ঘুমায় না তোরা তো ঘুমাস যখন রাত্র 12টা 1টা 2টা বেজে যায় তোরা সবাই ঘুমে বিভোর আমার রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা ডাকে পাগল রে ওরে পাগল পাগল আর কত ঘুমাইবে ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল হিসাব করেন তো সারা জীবনে কয় বছর ঘুমাইছে না কয় বছর জায়গা রয়েছে ঘুমানোর কথা বেশি আসবে হিসাব কথা কন না কামে ঘুমানোর হিসাব বেশি আসবে অথচ আল্লাহ বলতেছেন জাগেন আপনার উম্মতের জাগার দাওয়াত দিয়ে দেন রাত্রে জাগতে কন কেন রাত্রে মনোনিবেশটা গভীর নিবেশটা চমৎকার হয় আল্লাহর প্রতি রাসূলের প্রতি মহব্বতটা বেশি হয় কারণ ডিস্টার্ব করার কেউ এই জন্য আমি অনেক আগে লিখছিলাম তাহাজ্জুদ হামদুলিল্লাহের মধ্যে আসবে মনে হয় আল্লাহ আল্লাহর সামনের মধ্যে আসবে আব্বা জান্নারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে বললেন বন্ধু ইন্না নাশিয়াতাল লাইলি রাত্রে জাগেন কোন সময় রাত্রে জাগেন রাত্রে কেন জাগবেন ওই সময় আমি আল্লাহর প্রতি হৃদয় অঙ্গম মনোনিবেশ গভীর নিবেশ একবারে মোটামুটি অনেক অনুকূলে আমাকে ডাকতে অনেক স্বাদ লাগবে আমাকে ডাকতে অনেক মজা লাগবে আমাকে ডাকতে অনেক আনন্দ লাগবে আমাকে ডাকতে অনেক তৃপ্তি লাগবে শুধু তৃপ্তি না সুফিরা বলেছেন ওলি আল্লাহরা বলেছেন এমন একটা সময় তোমার আসবে রাত আল্লাহকে ডাকতে 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 থুথু তিতাও লাগে না থুথু চোকাও লাগে না থুথু মিঠাও লাগে না কিন্তু আমার আল্লাহকে ডাকতে 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 আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যখন যাবে তোমার থুথুটা যেটা মিঠা লাগে না তিতা লাগে না চোখা লাগে না আমি আল্লাহর আমার আল্লাহর ওলিরা বলে দিলেন মনে রাখবা তুমি যখন আমার রব্বুল আলামিনকে ডাকতে ডাকতে খুশি কইরা ফালাইবা তোমার মুখের থুতুগুলি মিঠা মিঠা লাগবে এই জন্যই মুরাকাবা করতে হয় এই জন্য বাবা ধ্যান করতে হয় এই জন্য বাবা ফিকির করতে হয় এই জন্য বাবা চিন্তা করতে হয় কাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কবর নিয়ে মরণ নিয়ে হাসর নিয়ে মিজান নিয়ে পুলসিরাত নিয়ে যে যত কিছুই বলুক না কেন আসলে কিন্তু তোমার আমার আপন কেউ নাই এই জন্য তোমাদেরকে অনুরোধ করি বাবা ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করবা
নামাজি মানুষের সাথে বন্ধুত্ব করবা, সবচেয়ে বড় বন্ধুত্ব করবা আশিক রাসূলদের সাথে। কার সাথে? সবচেয়ে বড় বন্ধু আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করবা, কারণ আশিক রাসূলের প্রতি আল্লাহর অনেক বেশি দয়া। খবরদার ফালতু বন্ধু কিন্তু জীবনে আইনো না, ফালতু বন্ধুর সাথে সম্পর্ক করবা না। নামাজি আবার আশিক রাসূল নামাজির সাথে ভালোবাসা রাখবা। আমিন কয়েন। তাহাজ্জুদের নামাজ পড়ো উইঠা সবাই শেষ রাতে বাবা, নামাজ পড়ো হায় খুশি করো আল্লাহ পাকে তোমার চোখের পানিতে, হায় হায় খুশি করো আল্লাহ পাকে তোমার পানিতে। বাজান তাহাজ্জুদ নামাজ পড়ো উইঠা, বাগান তাহাজ্জুদের নামাজ পড়ো ওই বাবা। আল্লাহ যদি হয় গো তোমার, পৃথিবীর সব হবে তোমার। আল্লাহ যদি হয় পৃথিবীর সব, অবহেলা কইরো না আর এ জীবনটা থাকিতে, হায় হায় অবহেলা কইরো এ জীবনটা কিতে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ো, বাজান তাহাজ্জুদের নামাজ পড়ো। বাবা ওলি আল্লাহ হইতে চাইলে তাহাজ্জুদ পড়ো সকলে। ওলি আল্লাহ আরে তাহাজ্জুদ দোয়া কবুল হবে তোমার, দোয়া নূর নবীর ওসিলাতে তাহাজ্জুদ উইঠা বাজান মুর্শিদেরি কদম ধরো, তরিকতের আমল করো। মুর্শিদেরি মানে তরিকতের আমল করো, নবীর দিদার পাইবা তুমি। নবীর নবীর দিদার পাইবা তুমি, যাইবা মদিনা তেহে তাহাজ্জুদের নামাজ পড়ো। বাজান আল্লাহ পাকে খুশি করো তোমার চোখের পানি, বাবা আল্লাহ পাকে তোমার চোখের মামা তাহাজ্জুদের নামাজ পড়ো ওই বাবা। ওলি আল্লাহ হইতে চাইলে তাহাজ্জুদ পড়ো সকলে। ওলি আল্লাহ হইতে
তাহাজ্জুদ দোয়া কবুল হবে তোমার দোয়া দোয়া নূর নবীর ওসি তাহাজ্জুদ নামাজ ওইটা মামা তাহাজ্জুদের না পড়ো আল্লাহকে কুমিল লাইলা উঠে ও কম্বলওয়ালা দোস্ত হে বসরাবৃত বন্ধু নাম মোবারক কইরা ডাক না দিয়া আল্লাহ বুঝে দিলেন আমি কত বন্ধুরে কত ভালোবাসি বন্ধুরে আমি আল্লাহ কত মহব্বত করি আজকে ওই নবীকে মহব্বত করলে মানুষ বেদাতি বলে নবীকে মহব্বত করলে যদি বেদাতি হয় তাহলে আমি বড় বেদাতি আমার কোন টেনশন নাই এইবার বারে হাবিবের সম্মান করলে যদি বেদাতি হয় হাবিবকে ইজ্জত করলে যদি বেদাতি হয় হাবিবকে সম্মান করলে যদি বেদাতি হয় নূরের নবীকে ইজ্জত দিলে যদি বেদাতি হয় তাইলে তোমরা ফেসবুকে ছেড়ে দাও আমি সবচেয়ে বড় বেদাতি তোমরা বেদাতি বলতে থাকো আমি নবীকে ভালোবাসতে থাকি আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আম্মা জান আয়েশা বলতেছেন শুধু তোমাদের নূরের নবীকে আল্লাহ জাগতে বলেন নাই তোমাদের রাত্রে জাগতে বলেছেন শুধু কি তোমরা জাগবা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতাম নূরের নবী সাল্লাল্লাহু রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন কিয়ামে দাঁড়িয়ে যেতেন আধা ঘন্টা চলে গেছে নবীজি দাঁড়ানো থেকে বসে কি আমার হাবিবের তো জান্নাতের টেনশন নাই জাহান্নাম আমার নূরের ইসলামকে ভয় পাবে ইনশাআল্লাহ আমার মায়ের নবী নূরের নবী রাহমাতুল আলামিনের কোনো অপরাধ নাই গুনাহ নাই যেই নূরের নবীর আখলাক মোবারকের ব্যাপারে প্রশংসা করেছেন আল্লাহ এ পৃথিবীর মুসলমান কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন তুমি কেমনে তুলনা করো তোমার আখলাক বলতে আমার একটু কষ্ট লাগে চরিত্রের ভালো মন্দ আছে এই জন্য নবীজির ব্যাপারে আমি চরিত্র বলি না আখলাক মোবারক বলি যেহেতু আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীজির আখলাক মোবারকের প্রশংসা করেছেন রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর জন্য বললেন কি বললেন কুল মাতাউদ দুনিয়া কলিল রব্বুল আলামিন বললেন ও বন্ধু আপনাকে চিনানোর জন্য আমি কি কি করেছি তার মধ্যে একটা আপনাকে শোনায় দেই আপনার উম্মতের শোনায় দেই নবীকে কি শোনাইবেন কয় এক নম্বর হলো অনেক কিছুর মধ্যে একটা চমৎকার বিষয় হলো কুল মাতাউদ দুনিয়া কলিল পৃথিবীর মধ্যে যত কিছু আছে পৃথিবীর মধ্যে আরাফাত আছে পৃথিবীর মধ্যে মুজদালিফা আছে পৃথিবীর মধ্যে মিনা আছে পৃথিবীর মধ্যে কাবা আছে মদিনাতুল মুনাওয়ারা আছে জান্নাতুল মুআল্লা আছে জান্নাতুল বাকি আছে বাইতুল মুকাদ্দাস আছে রাসূলুল্লাহ সাফা মারওয়া আছে হযরত আসওয়াদ আছে আমি আল্লাহ সব কিছুর ব্যাপারে একসাথে কইরা বলে দিলাম কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য কিন্তু আপনার ব্যাপারে নগণ্য বলতে পারবো না আমার নবীকে কি বলবেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য কিন্তু আপনার ব্যাপারে বলে দিলাম মহান আপনি মহান 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 আখলাক মোবারকের অধিকারী আল্লাহ আল্লাহ সকলের সাথে তুমি আমি গুনাহগার কেউ তোমার আর তোমার বন্ধুর দেওয়ানা বানিয়ে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত চলছে
কোরআন তেলাওয়াত চলছে নামাজের ভিতরে। আম্মা জান আয়েশা বললেন, হঠাৎ করে এক সময় যখন রুকু করে সিজদা মোবারকে গেলেন, আমি একটু বিচলিত হয়ে গেলাম, আমি টেনশনে পড়ে গেলাম। নূরের নবী ইসলাম নড়াচড়া করে না, নড়াচড়া করে না, কোনো হুঁশ কোনো কিছুই নাই, কোনো উনি যে বেঁচে আছেন তা বুঝা যায় না। আমার সন্দেহ লেগে গেল, নূরের নবী ইসলাম নাকি আল্লাহর ডাকে আল্লাহর ডাকে রফিকুল আলার ডাকে চলে গেলেন। আমি ইসলামকে পা মুবারকে একটু নাড়া দিলাম। নবী ইসলাম হালকা করে বুঝিয়ে দিলেন, আমি আমার রব্বুল আলামিনের ধ্যানের মধ্যে মগ্ন। শেষ জামানা, ইমান হরণের জামানা, ফিতনা ফাসাদের জামানা। আল্লাহ তোমার কুদরতি কদম মোবারক দুইটা ধরে বলি, আল্লাহ ইমান হারা কইরো না, আল্লাহ তুমি আমল হারা কইরো না। কারণ এমন একটা জামানার কথা নবীজি বলে গেলেন, ওই উম্মতেরা এমন একটা জামানা তোদের সামনে আসবে, তফসির গোটার মতো ফিতনা আসবে সমাজে, এমন ফিতনা তোমাকে ধরে ফেলবে, তুমি কোন দিকে যাইবা, কার কথা শুনবা? সবাই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, তুমি কার কথা শুনবা? যখন তুমি দিক বিদিক হারিয়ে ফেলবা, সম্ভবত মুসলিম শরীফের হাদিস, তখন তুমি গাছতলায় চলে যাও, বাগানে চলে যাও, আমি আল্লাহরে বাগানে যাই ডাইকো। আল্লাহর ওলিরা এমনি বাগানে যায় নাই, আল্লাহর ওলিরা চিল্লা কাশি বাগানে দিয়েছেন, আল্লাহর ওলিরা চিল্লা দিয়েছেন পাহাড়ের উপরে, আল্লাহর ওলিরা চিল্লা দিয়েছেন বাগানের ভিতরে, আল্লাহর ওলিরা চিল্লা দিয়েছেন লোকালয় থেকে দূরে গিয়ে, আল্লাহর ওলিরা চিল্লা দিয়েছেন যেখানে মানুষের আনাগোনা নাই, যেখানে আল্লাহকে আল্লাহ বললে ডাকলে, আল্লাহ যখন বলবে আমারে কেন ডাকো শোনা যাবে, ওই জায়গায় গিয়ে আল্লাহর ওলিরা আল্লাহরে ডাকতে। এই জন্য রব্বুল আলামিন কে রাত্রে জাগেন, কতক্ষণ সময়? রাত্রে জাগেন। রাত্রে জাগলে কি হয়? মুসলিম শরীফের হাদিস শরীফে আছে, রাতের এমন একটা সময় আছে আল্লাহ বক্তা বানাইছে শুকরিয়া, আমার একটা সিজদা দিয়ে সারাদিন কাটায় দিতে মনে চায়। কারণ এমনি যদি ব্যবসা করতাম রাত্রে জাগা হয়তো হইতো না, এমনি যদি অন্য চাকরি করতাম রাত্রে হয়তো জাগা হইতো না, ব্যবসা বাণিজ্য করলে রাত্রে জাগা হইতো না। এমন একটা কাজ আল্লাহ দিয়েছেন, রাত্র জাগন ছাড়া এই কাজ করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, মজা লাগতেছে, আমার নিজের কাছে মজা লাগতেছে, কারণ আল্লাহর জন্য মানুষ জাগবে, রাসূলের জন্য মানুষ জাগবে, আল্লাহ জাগতে বলতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কতটুকু জাগবা? নবীজি, আমার নবীজি, আমার সন্দেহ হলো নবীজি নড়াচড়া করে না, পা মুবারক আস্তে করে নাড়া দিলাম। নবীজি বুঝতে পেরেছিলেন আমি কোনো সন্দেহ করতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ভাবে বুঝিয়ে দিলেন, আয়েশা আমি আছি। আমি হঠাৎ করে আবার যখন সিজদা মোবারক থেকে নবী উঠলেন, হঠাৎ করে আমি পা মোবারকের দিকে তাকালাম। উম্মতের জন্য নবী কত কিছু করে গেলেন, তুমি নবীর জন্য কি করেছো? তোমার জন্য রাসূল এত কিছু করে গেলেন, তুমি আমার হাবিবের জন্য কি করেছো? তোমাকে দাঁড়িয়ে রাখতে বললে তুমি দাঁড়িয়ে রাখতে চাও না, পাগড়ি পড়তে বললে পাগড়ি পড়তে চাও না, অথচ পাগড়ির এত ফজিলত আমি আশ্চর্য হয়ে গেছি। পাগড়ি মাথায় দিয়ে যদি কেউ নামাজ পড়ো, 70টা জুমা পাগড়ি বিহীন পড়া, একটা পাগড়ি পরা জুমা 70টা জুমার চেয়ে বড় বেহেতের। সুবহানাল্লাহ বলে না? কয়টা?
70টা জুমা পাগড়ি ছাড়া পড়লে যা হয়, একটা পাগড়িওয়ালা জুমায় 70টা জুমার থেকেও সওয়াব বেশি হয়। তোমাকে পাগড়ি পড়তে বললে পড়তে চাও না, তাহাজ্জুদে ডাকলে আসো না, গ্যারবি শরীফের ডাকলে তুমি আসতে চাও না, মাসের শেষ বৃহস্পতিবার সালাতুত তাসবিহ আমি সহ পড়বো ইনশাআল্লাহ, তোমরা আসতে চাও না। মনে রাখো, ইবাদত ছাড়া আমার আল্লাহকে রাজি করা যায় না। গলাবাজি অনেকেই করতে পারবে, কথা কয় না, বাধা দিব কেউ? গলাবাজি অনেকেই করতে পারবে, কিন্তু আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করা এত সহজ না। আম্মা জান আয়েশা বললেন, আমি যখন সিজদা মোবারক থেকে নবী উঠলেন, আমি পা মোবারকের দিকে তাকাইলাম, পা মোবারকের দিকে তাকায় দেখি দাঁড়াইতে দাঁড়াইতে পা আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না। সবাই মোহাব্বতে কইও, একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, একটা ভালো ও গো বেঁচে থাকতে যেতে চাই সোনার না মওলা, বেঁচে থাকতে যেতে চাই আমারে আশিকি পাগল নবী কিছুই ওলিউল্লাহ নবী কিছুই নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মত রে, আমি চেয়ে দেখি হাবিব সাল্লাল্লাহু পা মোবারকগুলি দাঁড়াইতে দাঁড়াইতে ফুলে গেছে। উম্মত যেন নাজাত পেয়ে যায়, উম্মত যেন জান্নাত পেয়ে যায়, উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, উম্মত যেন কবরের পরীক্ষায় জিতে যায়, উম্মত যেন হাসরের পরীক্ষায় জিতে যায়, উম্মত যেন পুসরাতের পুল পার হইতে পারে, উম্মত যেন নেকের পাল্লা ভারী হয়, উম্মত যেন জান্নাতের আলা দরজা পেয়ে যায়। আম্মা জান আয়েশা বললেন, আমার মায়া লেগে গেছে, এটা কেমন নামাজ, এটা কেমন কুমিল লাইলা, এইটা কেমন ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আশাদু ওয়া মুকিনা। নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে গেছে, আমি পা মুবারকে মেসেজ করে দিচ্ছিলাম, সেই নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, শুধু কদরের রাতে নয়, শুধু বরাতের রাতে নয়, শুধু দুই ঈদের রাতে নয়, শুধু আশুরার রাতে নয়, প্রতিটা রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বলে, পাগলা কে তুমি রিজিকের কষ্টে আছো, আমাকে বলো, আমি তোমার রিজিকে তারাক্কি করে দিব। কে তোমরা জ্ঞান কম আছো, আমি আল্লাহর দরবারে জ্ঞান ভিক্ষা চাও, আমি জ্ঞান বাড়িয়ে দেব। কে তোমরা অভাবে আছো, আমার কাছে অভাব মুক্তির জন্য দোয়া করো, আমি অভাব মুক্ত করে দিব। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি
তিনি তার মুসলিম শরীফে আর একটু বাড়াইয়া দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ রাত্রে আইসা বারবার আপনাকে আমাকে ডাকতেছে, আর পাগলা তুই কই কই থাকস, কই ঘুমাইতেছস, পাগলা আমার কাছে আয়। আর পাগলামি কইরো না বাজার, এদিকে সেদিকে যায় না, আল্লাহ পাইতে মসজিদে সাইড় না বাজান, আল্লাহ রসুল পাইতে মাদ্রাসা সাইড় না বাজান রে। ইমাম মুসলিম বলেন শুধু তোমাদের জ্ঞান বাড়ায় দিবে তাই না, তোমাদের অভাব মুক্ত করবেন শুধু তাই না, তোমাদেরকে রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন শুধু তাই না, তোমাদেরকে হক্কানি বড় বড় ওলি আল্লাহ আলেম বানাবে শুধু তাই না। রব্বুল আলামিন ইমাম মুসলিম আর একটু বাড়াইলেন, বাড়ায়া বলতেছেন, রব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের প্রভুকে হাওলাত দাও। কেন মাঝে মাঝে বলি একটা টিনের টাকা দাও, একটা বস্তার সিমেন্টের বস্তার টাকা দাও, আল্লাহ কয় তোমরা ঋণ দাও, ঋণ দাও, হাওলাত দাও। যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, যে আল্লাহ অমুখাপেক্ষী তাকে তোমরা হাওলাত দাও। হাওলাত দাও মানে কি? মসজিদে কিছু দাও, মাদ্রাসায় কিছু দাও, এতিমের কিছু দাও, অসহায়ের কিছু দাও। আমার মনে যে কত আনন্দ, আপনারা দেখছেন, দোয়া করবেন অহংকার থেকে যেন আল্লাহ বাঁচায়। কিছু আম্মা জান যারা, এটা ভেঙে বললাম ওরা কষ্ট পাবে, কিছু আম্মা জান মসজিদের পিছনে আইসা বসে থাকে, বসে থাকে যে হুজুর কখন বের হবে। গত সপ্তাহে তাদের সাথে আমার দেখা হয় নাই, আমি বাসার থেকে নিয়ত করে বের হয়েছি, পকেটে টাকা ছিল না, যেহেতু গত সপ্তাহে প্রেস ক্লাবে যাওয়ার কারণে দেখা হয় নাই, আজকে গত সপ্তাহটা সহ কাজা আদায় কইরা আজকেরটাও দিব, গত শুক্রবারের কাজাটাও দিব, কারণ এরা আশা কইরা আসছিল, তাদের আশা যেন ব্যাহত না হয়। খুঁজছিলাম কথা, গুরুত্বপূর্ণ কথা। তো আমাকে ঋণ দাও, সুবহানাল্লাহ। ঋণ কি? আল্লাহ কি খায়? আল্লাহ কি টাকার দরকার আছে? কিন্তু আমাদের আল্লাহ বাঁচাইতে চায়। আমি এত জ্ঞানহীন, আমার জ্ঞানের এত অভাব, সারা জীবনের 28 বছর 29 বছরের ইনকাম, বাবারা মনে রাখবা, কিন্তু সেই কথা আসবে বেশি এক দূরে নাই যে মুরিদের টাকা দিয়া বাড়ি করছে, কথা কয় না, কথা কয় টাকা, মুরিদের টাকা দিয়া হুজুরে জমিন কিনছে। আমার মুরিদ বানানোর বয়স হলো 12, আর মাহফিল করার বয়স হলো 29। চান্দুর বাপ বুঝতে শুনে কথা বলে সামনে জিতবেন, কথা কয় না, এই কথা কিন্তু আসবে। মুরিদের টাকা দিয়া জমিন কিনছে। আল্লাহ আপনাদের সাথে আমারও হেদায়েত দান করুন। কেউ কিন্তু আমরা বেঁচে থাকবো না, একদিন চলে এই পৃথিবী যেমনি আছে। ছোট্ট একটা বাবুরা এই গানটা গাইছিল, পরে ওর আত্মীয় স্বজন মাইরেও ফেলাইছিল, চমৎকার কণ্ঠ ছিল বাচ্চাটা। এই পৃথিবী যেমনি আছে তেমনি থেকে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সেই চলে যাওয়াটা যদি ভালো না হয়, সে চলে যেত। আর রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জাগতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগলেন। আম্মা জানটা সারা রাত এমন ভাবে জাগলেন, পা মোবারক ফুলে গেল। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা তো আল্লাহ কয়, রিজিক দিমু রিজিক চাও, চাকরি দিমু চাকরি চাও, ব্যবসা দিমু ব্যবসা চাও। কোন সময়? শেষ রাতে। সুবহানাল্লাহ। এরপরে তো আমার হাওলাত দেয়। কিসের হাওলাত? আল্লাহ বলে আমি টাকা দিয়া কেউ, আমার মসজিদ আছে, আমার মাদ্রাসা, আমার হাবিবের মাদ্রাসা আছে, আমার বাবা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এরকম অসহায় আছে, তাদেরকে ওয়াকিরুল্লাহ ফরদান হাসান,
কর্জে হাসানা দাও, মানে তাদেরকে দান করো। ভিক্ষুক আছে, তাদেরকে দাও, এটাই আমাকে ঋণ দেওয়া হবে। আমি আজকের হাদিস পড়ে একা একা হাসছি কিছুক্ষণ, হাসার পরে কেঁদে দিচ্ছি একা একা বাসায়, হাসার পরে কেঁদে দিচ্ছি কিছুক্ষণ হাসি। সেটা কি? 3 ধরনের মানুষ নিয়ে রব্বুল আলামিন হাসেন। কয় ধরনের? আজকে কুমিল্লার সামনে জমা, আজকে নগদ 3 ধরনের মানুষ নিয়ে আল্লাহ হাসেন। আপনি কি মনে করতেছেন 3 প্রকারের মানুষ নিয়ে রব্বুল আলামিন আনন্দ করেন, 3 ধরনের মানুষ নিয়ে রব্বুল আলামিন হাসেন? সেই 3 ধরনের এক ধরনের মানুষ হলো তাফসীরে মাযহারি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকের হাদিসে মোবারকার রেফারেন্স দিয়ে গত প্রায় 100-150 বছর আগের তাফসীর তিনি লিখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষকে নিয়ে হাসেন। তার মধ্যে একজন মানুষ হলো বিছানায় ডাকে, কই আরামের বিছানায় শুইতে আসো, আরামের বিছানায় শুইতে আসো। ঘরের মধ্যে এসি লাগানো, এসির মধ্যে বিশ্রাম করতে আসো। বিছানায় ডাকে, শিমুল কুলার বালিশ ডাকে, এত সুন্দর বালিশ, নরম বালিশ, আসো তুমি বিছানায় মাথা লাগিয়ে শুয়ে যাও। বিছানার তোষকগুলি ডাকে, এত সুন্দর বিছানা রেখে তুমি একটা সুন্দর সামান্য পাতলা একটা জায়নামাজে বসে আছো। তোমার নিতম্বে কষ্ট পাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, তুমি এখন বিছানায় চলে আসো। রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বললেন, বিছানায় ডাকে কিন্তু বিছানারে পাগলা লাথি মারলো, বালিশে ডাকে বালিশকে পাগলা লাথি মারলো। বিছানার রুমের এসিতে ডাকে, এত চমৎকার ঠান্ডা, তুমি কেন গরমের মধ্যে বসে আছো? পাগলা কয়, আমি বিছানায় যাব না, এসির নিচে যাব না, আমি তোমার বালিশের মধ্যে মাথা লাগাবো না। আমার রব্বুল আলামিনের জন্য, আমার নূরের নবীর জন্য আমি দেওয়ানা হয়ে, পাগল পাড়া হয়ে আমি জাগবো। আমার রব্বুল আলামিনকে বন্ধু জানায়া দিয়েন, আমি সবার জন্য হাসি না, আমি ব্যবসায়ীর জন্য হাসি না, আমি চাকরিজীবীর জন্য হাসি না, আমার জন্য, আমার হাবিবের জন্য যারা রাত্রে জাগরণ করে, আমি এদেরকে নিয়ে হাসাহাসি করি। সুবহানাল্লাহ। খুব শুকরিয়া লাগতেছে যে কোন এক উসিলা আল্লাহ আমারে জাগায়। মা উসিলা মাফিল, কিন্তু জাগতে পারতেছি। আমি গাড়ির মধ্যে ইউটিউব দেখি না, আমি গাড়ির মধ্যে ফেসবুক দেখি না, আমার আইডি নাই। আমি খুব বাঁচছি, আল্লাহ আমার বাঁচাইছে, আমার যে আইডি নাই, নাই রে আমার কি গেলেন না গেলেই তো কথা কয় না। আমার আইডি নাই, মরণের আগে আইডি হবে না, আমার মন বলতেছে আমি আইডি খুলবো না। আমার দরকার নাই, ভাইরালের দরকার নাই, আল্লাহ যেন আমার প্রতি একটু সন্তুষ্ট থাকে, এইটাই আমার চাওয়া পাওয়া। আমার নবী যেন একটু সন্তুষ্ট থাকে, এইটাই আমার চাওয়া পাওয়া। এই জন্য মদিনা শরীফ ওদের কথায় লিখছি, মদিনা মদিনা ওগো প্রাণের, আবার মদিনা মদিনা ওগো প্রাণের, দেখলে একবার ভুলা যায় না, বলো না দেখলে। মার্চের 18 তারিখ বিকাল 3 ঘটিকার সময়, রমজানের 18, মার্চেরও 18, রমজানের 18, মার্চেরও 18, এই 18 তারিখে বিকাল 3টায়, বিকাল 3 ঘটিকার সময়, আসরের নামাজের পূর্বে রওজাতুল মির রিয়াজিল জান্নাতের সামনে সবুজ গম্বুজ মুবারকের কিনারে, জানি সোনানি জানি মুবারকের কিনারে বসে বসে আমি লিখলাম, মদিনা মদিনা ওগো প্রাণের। আবার আর একটু কথা বাকি রয়েছে, 2025 সাল, কারণ আমার গজল কয়া কয় আমি লেখছি কথা কয়, এই জন্য এখন লেখারে ঠিকানা সহ দেওয়া দেয়।
2025 সালের মার্চের 18 তারিখ সৌদি আরবের রমজানেরও 18, বাংলাদেশের 17 রমজান, সৌদি আরবের 18 রমজান, মদিনাতুল মুনাওয়ারার গিলাপ সোনালী জালি মুবারকের কিনারে কিনারে এবং গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে লিখলাম, মদিনা মদিনা মগো প্রাণের, আবার কয় না, মদিনা মদিনা মগো প্রাণের, দেখলে একবার ভোলা যায় না, বলো না, দেখলে আল আমিন শমশেদ সুজন আরো অনেক জন মসজিদে কোবায় তার বিপূর্ণ বিদায় দিনে মারহাবা কয় না। আল আমিন শমশেদ সুজন আরো অনেকজন মসজিদে কোবায় তার বিপূর্ণ বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন, মদিনা মদিনা মগো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায়। এবার আমার মনে মানাইতে পারি না, তোমরা কি আমাকে দিবে কোন দিকে না, আর মনে মানে না গণবিজি, আর মনে মানে কি মনে মানে না, বাইতুল্লাহ মনে শান্তি লাগে, হাজরে আসওয়াদ চুমা খাওয়া মনে হয় এবার হবে, ও গয় বাইতুল্লাহ। এবার মনে হয় রিক্স মনে হচ্ছে, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। তুমি প্রেম শিখায় কোথায় বাইতুল্লাহ মনে শান্তি লাগে, হাজরে আসওয়াদ চুমা খাওয়া মনে হয় এবার হবে, গত বছর পাথর মারার প্রথম পাথর মারার দিনে সমস্যা হয়েছিল, একটা না 8 মাস ম্যাক্সিমাম ডাক্তাররা বলেছিল আঙ্গুল কেটে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া হয়েছে, আমি দরখাস্ত করেছি, হাবিব আমি নকল পাগল হই আর আসল হই, মানুষ তো জানে আমাকে নকল বলুক আর আসল বলুক, আমাকে মানুষ আপনার প্রেমিক হিসাবে মানুষ আখ্যা দেয়, আমার যদি আঙ্গুল কাটা দেয় আমি তো বেইজ্জত হয়ে যাই। 3 দিন না 4 দিন পরে ডাক্তার আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ গ্রামের বাড়ি, এমপালস হসপিটাল, চেন্নাইয়ের সাথে হসপিটাল, উনি বললেন হুজুর আপনি নির্ভয় থাকেন, সব ডাক্তার বলেছে যে কাটতেই হবে, কাটতেই হবে। আমি হাবিবের কাছে দরখাস্ত দিলাম, নবীজি আপনি কবুল করলে তো আল্লাহ করবেন, আপনি যদি একটু, যেহেতু আল্লাহ বলছেন আপনার কাছে যাইতে কইছে, আপনার কাছে যাই ফাস্তাগফিরুল্লাহ করতে কইছে, আর আপনার ব্যাপারে কইছে আস্তাগফিরুল্লাহুর রাসূল, আপনি যদি রিকমেন্ডেশন করেন যে এটা কবুল করা যায়, মারহাবা। আমাদের প্রত্যেকটা আমল কোরআন হাদিস ইসলাম কিয়াসের দ্বারা প্রমাণিত দলিল দ্বারা, মারহাবা। আমাদের হয়তো ইবাদত করি না, আমাদের আলেমরা অনেকে ইবাদত করে না, কিন্তু প্রত্যেকটা কথার দলিল আছে। বন্ধু ওগো রাসূল ইসলাম আল্লাহ বলছেন গুনাহ করব আল্লাহর কাছে, আমার কাছে যাইতে কইছে ক্ষমা চাই। এই জন্য আমার আঙ্গুল যদি কাটে
তাইলে আমি বেইজ্জত হয়ে যাই। 3 দিন পরে ডাক্তার বলতেছেন আমি নির্ভয়ে থাকি না। কি? আপনার আঙ্গুল ইনশাল্লাহ কাটালেন। এখন সেইভাবে আছে, কিন্তু একটু ভয়। আবার গেলে যদি, যেহেতু আমি একটু হাঁটলে সমস্যা হয়ে যায়, এই জন্য হজে তো হাঁটা ছাড়া কোনো উপায় না। পাথর মারার হাঁটাটা হাঁটতেই হবে কমপক্ষে 2-3 কিলো। এটা মাপ ভয় পেতেছে, ভয় পেতে জোয়ান মানুষ। তো এই চিন্তা করে এই বছর আমি না যাওয়ার চিন্তা করতেছি, কিন্তু নবীজিরে কইছে আপনি বেজার হয়ে যান, আমি আইতাছি ইনশাল্লাহ। হজের পরে ইনশাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কদম মোবারক হাজিরা দেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ। কারণ আমি তো থাকতে পারবো না, আমি তো থাকতে পারবো। প্রেম কি প্রেম, এই ভালোবাসা কি ভালোবাসা, কেমন ভালোবাসা, কেমনে আমার নবীকে খুশি করা যায়? নবী খুশি হইলেই আমার আল্লাহ খুশি হবে। আবেগটা, লাস্টের আবেগটা আসে। আমি তো মাহফিলে গেলে হাদিয়া পাবো, কাতে কালকে বাসায় এসে খুব খুশি, আমি খুব খুশি হয়েছি। তোমার মধ্যে এসে গেছে আমার আপনাদের দাদা হুজুর কথা, আহা মগবাজারি বাজানে এমন এক বাজান আমি পাইছিলাম, এমন এক বাজান আল্লাহ আমারে মিলাইছিল। আপনারা ঘুরে হাজার হাজার দরবার আছে, কিন্তু আমলি পাওয়া মুশকিল। আমার মুর্শিদ এমন একজন আমলি লোক ছিল। আমি বেড়াইতে গেছি, আমি ঘুমাইতাম, আমি মাঝে মাঝে চুরি করতাম, ঘুম চুরি করতাম। কি চুরি মানে বাজানের বুঝাইতাম আমি গভীর ঘুম, কিন্তু আমি জাগতাম। আহা আমি 12টায় শুয়ে পড়েছি হুজুর তোলার বাসায়, 1টা বেজে গেছে। হুজুর একটা কাঠের চেয়ারের বসে, একটা এখনো আছে, কাঠের চেয়ারের মধ্যে বসে। 1টা বেজে গেছে, হুজুর কাঠের চেয়ারের মধ্যে বসে। 2টা বেজে গেছে, আমিও জাগতাম। আমি বুঝাইতেছি আমি ঘুম, কিন্তু আমিও মুর্শিদ যেহেতু জেগে রয়েছে আমি ঘুমাবো না, পাল্লা দিছি। আমারটা হলো গোপন পাল্লা, আর মুর্শিদ তো এটা যদি তরিকতের ভাষা বলি, মুর্শিদ আল্লাহ কাশের মাধ্যমে দেখতেছে আমিও কি করতেছি। কার দয়া? তা আল্লাহর দয়া হইলে আর কোনো ভেজাল কথা থাকে? আল্লাহ দয়া করলে সবকিছুই, কিন্তু নিজের থেকে না, আল্লাহর দয়া। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, আমার কোনো সমস্যা আছে? দেখতাম হুজুর জেগে আছে, একবারে দিনের বেলা ঘুম আসতে, রাতের বেলা ঘুম আসতে। এটা আমার নিজের চোখে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। সেই বাজানের সাথে প্রথম ওমরা, প্রথম হজে চলে গেলাম। হুজুর আমাকে বেশি ভালোবাসতে পারেন নাই মনে হয়, তবে প্রথম হজে কয় তুই হজে যাবি। আমি কি টাহা নাই? টাহা আমি দেব। অথচ হুজুরের ছাদ দিয়া পানি পড়ে। আমি একটা গজলও লিখছি আমার হুজুর বাজানের জন্য, গজল লিখছি। কি জানি, ছাদ ভাঙ্গা রড ভাঙ্গা, কি জানি, একতলা ছাদের নিচে কাটাইলা জীবন, রড ভাঙ্গা ছাদ ভাঙ্গা দেখিতে কেমন, ফ্লোরের পানি সেচিয়া জীবনটা কাটায় মুর্শিদা। আল্লাহ কি জানে, আল্লাহ পাককে পেলে, নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। হায় হায় মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। হায় হায় মুর্শিদ প্রেমে নবীজিকে পেলে আমার মারহাবা কর।